আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি ভালো আছেন। আজ একটি সুন্দর এবং ভয়ঙ্কর একটি ইমেল এসেছে আমাদের কাছে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান, বা আপনি যদি কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমার ডেসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেয়া রয়েছে। তো চলুন আমরা আজকের স্পেশাল এপিসোডে দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। আমি ঈশা। আমার দুঃসম্পর্কের একজন চাচা আছেন, ওনার নাম হচ্ছে রফিক। তিনি ঢাকার একটি হাসপাতালে কর্মরত ছিলেন। তার সাথেই মূলত ঘটনাটি ঘটে। তিনি মূলত অ্যাম্বুলেন্স ড্রাইভার। একবার করোনা চলাকালীন সময়ে সেই হাসপাতালে একটি লোক করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তখন আমার চাচাকে দায়িত্ব দেওয়া হয় সেই লাশটি তার গ্রামের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। আমার চাচা সেই লাশটি নিয়েই রওনা হন। অ্যাম্বুলেন্সটিতে আমার চাচা আর লাশটি ছাড়া আর কেউ ছিল না। গাড়িটি চলছে শুনশান অন্ধকার রাস্তা দিয়ে। রাত তখন 12টা থেকে কি 12:30 এরকম বাজে। এমন সময় একজন বৃদ্ধ লোক হাতের ইশারায় চাচার গাড়িটি থামাতে বলে। আমার চাচা গাড়িটি থামালে তিনি আমার চাচাকে বলেন তিনি অনেক বিপদে পড়েছেন, তাকে যেন একটু সামনে নামিয়ে দেন। আমার চাচার কাছে সেই লোকটিকে একটু অদ্ভুত মনে হলেও মানবতার খাতিরে তাকে গাড়ির পিছনে অর্থাৎ গাড়িতে বসান। কিছু দূর যাওয়ার পর আমার চাচা একটা আওয়াজ শুনতে পান। প্রথমে তিনি পাত্তা না দিলেও পরে আওয়াজটা বাড়তে থাকে। আওয়াজটা মূলত পেছন থেকে, অর্থাৎ যেখানে লাশ ছিল সেখান থেকে আসছিল। অনেকটা হাড় চিবিয়ে খাওয়ার শব্দ যেমন হলে ঠিক সেরকম শব্দ। তো আমার চাচা ঘাবড়ে পেছনে তাকান। বিশ্বাস করবেন না, পেছনে তাকিয়ে তিনি যা দেখলেন তার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে তার পিছনে বসে থাকা সেই বৃদ্ধ লোকটি চিবিয়ে চিবিয়ে সেই লাশটি খাচ্ছে এবং আমার চাচার দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে। এই দৃশ্য দেখে তিনি এত উকসি পড়তে শুরু করেন, কিন্তু স্নায়ুর চাপ সামলাতে না পেরে তিনি অজ্ঞান হয়ে যান। সকালে জ্ঞান ফিরলে তিনি নিজেকে একটি হাসপাতালে আবিষ্কার করেন। তাকে অজ্ঞান অবস্থায় দেখে কিছু লোক এখানে নিয়ে এসেছে। তো পরবর্তীতে আমার চাচা এই চাকরি ছেড়ে দেন আর জানতে পারেন এর আগেও যারা এই অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে গেছেন তাদের সাথেও এমন হয়েছে। কিছুদিন পর আমার চাচা একজন ইমামের সাথে দেখা করেন। ইমাম সাহেব আমার চাচাকে বিভিন্ন রুকিয়া করে জানান সেই বৃদ্ধ লোকটি একজন বদ জিন ছিল। অতঃপর তিনি আমার চাচাকে পানি পড়া দেন ভয় দূর করার জন্য। এখন তিনি আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি রেজানা জেবিন ঈশা, 9ম শ্রেণীতে পড়ি। আমি টঙ্গীতে থাকি। ঘটনাটি ঢাকার। তো এই ছিল ঘটনা। আশা করি লিসেনারদের ভালো লাগবে। প্রিয় লিসেনার, আশা করি আপনাদেরকে ঘটনাটি অনেক সুন্দর এবং অনেক আনন্দ দিয়েছে। তো এই ইমেলটি একটি ছোট্ট ইমেল হলেও অনেক চমৎকার, বেশ ভালোই। তো আপনারা এতক্ষণ দেখলেন আরজে কারিম হরর স্টোরিজ বিডি। তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যদি কারো ঘটনা থাকে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কি ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। তো আপনাদের যেটা ভালো মনে হয় ফেসবুকে অথবা ইমেলে আপনারা ঘটনা পাঠাতে পারেন। অবশ্যই সত্য ঘটনা হতে হবে। বানোয়াট গল্প কিংবা এআই দিয়ে তৈরি করা গল্প আমরা নেই না। তো আশা করি
বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত। আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম RJ গালিব, হরর স্টোরিজ বিডি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।